ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। তোমরা ছবিগুলো সবাই দেখো আর আমি মুখে বলছি। এটা আমরা পুরীতে যখন যাচ্ছি, আমার মেয়েকে ওখানে 7 মাসে মুখে প্রসাদ দিয়েছিলাম। তোমরা অনেকেই ছবি দেখে আমাকে মেসেজ করেছিলে যে ওখানে প্রসাদ কিভাবে দেওয়া হয় বা কি। আমাদের সত্যি কথা, আমার ওর বাবার বহুত দিনের ইচ্ছা ছিল আমাদের বাচ্চা যে হবে, ছেলে কি বা মেয়ে, তাকে আমরা ওখানে গিয়ে প্রসাদ দেব, মুখে প্রসাদ। তো আমরা ফ্যামিলি থেকে সবাই গেছিলাম, আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা, আমার মামা শ্বশুর, আমার দেওর, আমার ভাই, আমরা দুই ফ্যামিলি সবাই গেছিলাম। তো ওখানে গিয়ে আমরা একটা হোটেলে উঠেছিলাম। আই থিঙ্ক আমার হোটেলের নামটা এই মুহূর্তে মনে নেই, তোমরা যদি কমেন্ট করো আমি নিশ্চয়ই জানিয়ে দেবো। এগুলো আমরা আমার মেয়ের হোটেলের ছবি। আমরা সমুদ্রে স্নানও করেছিলাম ওকে নিয়ে। আমি যে কথাটা মেন বলা সেটা আমি আগে বলে দিই, ওখানে আমাদের কোনো প্রবলেম হয়নি। ওখানে আমরা প্রসাদ নিয়ে হোটেলে এনে খাইয়েছিলাম। পুরীর জগন্নাথের মন্দিরে খাওয়ানো এলাও করে নাকি ঠিক জানি না, কিন্তু গরম লাগবে ভিড়ভাড়টাই, আমি ওই জন্য চাইনি যে আমার মেয়েকে ওখানে খাওয়াবো। তাই জন্য বাড়িতে আমরা রুমে এসে মেয়েকে খাইয়েছিলাম, ওর মামা ওকে মুখে প্রসাদ দিয়েছিল, তোমরা সবাই দেখতে পাবে। তো আমি কিছু ছবি তোমাদের সঙ্গে, তো আমরা এই দেখো আমরা হোটেলে সবটা অ্যারেঞ্জ করে নিয়েছিলাম। আমি এই মাথার মুকুট, শাড়ি, জুয়েলারি সব নিয়ে গেছিলাম। আর যে ফুলের মালাগুলো দেখছো, ওগুলো আমাদের পণ্ডিত জগন্নাথের মালাই এনে দিয়েছিলেন আমাদেরকে। তো পোশাকটাও আমরা টাকা দিয়ে দিয়েছিলাম, উনি সবকিছু এনে দিয়েছিলেন। পায়েস আই থিঙ্ক করে না, মানে মেন করেই না একদম জগন্নাথের পায়েস, যেটা হয় রাবড়ি, কিন্তু আমরা টাকা দিয়ে পায়েসের অ্যারেঞ্জ করেছিলাম। ওখানে পায়েস ভোগ রান্না হয়েছিল, সবাই ওকে আশীর্বাদ করে নিচ্ছে। দেখো আমার এটা শাশুড়ি মা, মানে আমার মামনি, ওকে আশীর্বাদ করছে। আমার শ্বশুর মানে বাবা, উনি আশীর্বাদ করছে। প্রথমে আমার মা করে নিয়েছেন, ইনি আমার মামা শ্বশুর, মানে আমার মেয়ের মামা দাদু। ইনি আমাদের পণ্ডিত, যিনি আমাদেরকে অনেক হেল্প করেছেন, যে কারণে আমরা এতটা সাকসেস হতে পেরেছি। আমার মেয়েকে সুস্থভাবে ওখানে আমরা একটা প্রসাদের অ্যারেঞ্জ করে প্রসাদ খাওয়াতে পেরেছি, যেটা আমাদের প্ল্যানিং ছিল আমার আর আমার হাজবেন্ডের। আমরা কিছু ফটোশুটও হোটেলে করে নিয়েছিলাম। ও মোটামুটি আমার মেয়ে ওখানে গিয়ে কোনো সমস্যা করেনি। খাওয়ানোর আগে একটু ঘুম পেয়ে গেছিল, যে কারণে আমাদের ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আগে। এই দেখো এটা আমার বাবা মা, ও নানি আর ওর দাদনের সঙ্গে ছবি তুলেছে, ওর পাপার সাথেও ছবি তুলেছে, সবার সাথেই ছবি আছে, ওর কাকায়ের সাথেও ছবি আছে, ওর মামায়ের সাথে ছবি আছে, সবার সাথেই ও ছবি তুলে নিয়েছে। তো আমরা রাতে ট্রেনে গেছিলাম, ও 7 মাস বয়সে আমরা ওকে মুখে প্রসাদ দিয়েছিলাম। ওখানে গিয়ে জাস্ট আমরা মুখে প্রসাদ দিয়ে এসে এখানে এসে অনুষ্ঠান করেছিলাম, সেই ছবি আমি তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা দেখো লাস্ট অব্দি ভিডিওটা, ওর মামা ভাতের ভিডিও আছে, ওর মানে অনুষ্ঠানেরও ভিডিও আছে, সবকিছুরই ভিডিও আছে, তোমরা দেখতে পাবে। তো আমরা রাতে ট্রেনে গেছিলাম জগন্নাথে, তো কোনো প্রবলেম হয়নি, ওকে আমি আরামসে খাইয়ে নিয়ে চলে গেছি, মাঝে দুধও খাইয়ে দিয়েছি, কোনো সমস্যা হয়নি। ওখানে গিয়ে আমরা হোটেলে উঠেছি, তারপরের দিনে সেদিনটা ছিলাম, তারপরের দিনে আমরা প্রসাদ খাইয়ে আবার রাতের ট্রেনে ব্যাক করে গেছিলাম। তো সমস্যা কিছু হয়নি। কিছু ছবি দেখো, সমুদ্রের কিছু ছবি, মেয়ের অনেক কিছু শেয়ার করেছি তোমাদের সাথে। তোমরা ছবিগুলো দেখে হয়তো বুঝেছো আমাদের কোনো প্রবলেম হয়নি, আমরা আরামসে ফিরে আসতে পেরেছি ভালোভাবে প্রসাদ খাইয়ে। তো তোমরা যদি সেভাবে জানতে চাও আমাকে ইনবক্স করো, আমি সব ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো। এগুলোর মামা ভাতের ছবি। তারপরে এসে আমার বাপের বাড়ি গেছিলাম, ওর ওখানে আমার ভাই ওকে খাইয়েছিল, যেটা বলে আমাদের রিচুয়াল আছে, যেটা মামা ভাত। আই থিঙ্ক সবারই হয়তো রিচুয়াল আছে। তো মামা ভাতে দেখো ওকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করে ওকে খাওয়ানো হয়েছিল একটা। ওইখানে একটু সাজুগুজু করে নিয়েছে, মামার কোলে বসে খাচ্ছে। ওখানে ওকে সবাই দেখো আশীর্বাদ করে নিয়েছে। ওর আরেক মামাই, যে আমার কাকাতো ভাই, সেও ওকে
খাইয়েছে ওর ছোট মামা, মানে সোনা মামা, সেও দেখো খাইয়েছে। এই যে আমার কাকাতো ভাই যে, তো আমার বাবা ওকে আশীর্বাদ করে নিচ্ছে। সবাই ওকে আশীর্বাদ করছে। আমার শ্বশুর শাশুড়িও গেছিল, ওর দাদা আর ওর ঠাম্মি, তো তারাও আশীর্বাদ করে নিচ্ছে। আমার কাকিমা আশীর্বাদ করে নিচ্ছে। তো সবাই আশীর্বাদ করছে, সবার ছবিগুলো তোমরা দেখতে পাবে। তো আমরা মোটামুটি ওর যেভাবে চেয়েছিলাম অনুষ্ঠানগুলো, সেভাবে ভালোভাবে অনুষ্ঠানগুলো পেরিয়েছে। তো তারপরে তোমার ওখান থেকে আমরা প্রথমে, কারণ পুজোর সময়তেই ওর 7 মাস বয়স হয়ে গেছিল, যেটা মেয়েদের বলে 7 মাসে মুখের প্রসাদ দিতে হয়। ওই কারণে আমরা পুরীতে গিয়ে প্রথমে একটু রিচুয়াল করে এসেছিলাম, মেনে রিচুয়াল যেটা। তারপরে মামা ভাতের অনুষ্ঠান যেটা থাকে তারপরে আমরা অনুষ্ঠানে এসেছিলাম। এই দেখো কিছু ফটোশুটও আমরা করে নিয়েছি আমার বাড়ির মধ্যেই, যে কারণে দেখেই হয়তো বুঝতে পারছো জামা কাপড় মেলা আছে একদম বাড়ির ভেতরে। এটা আমার বাপের বাড়ির ভেতরে। তো সবাই আমরা একটু ফটোশুট করে নিয়েছি। আমাদের জয়েন্ট ফ্যামিলি, মানে জয়েন্ট মানে একসঙ্গে রান্না বান্না হয় না, কিন্তু আমরা একই সাথেই থাকি। আমার জেঠু কাকুরা সবাই আমরা একসাথেই থাকি। তো খুব আনন্দ হয়। আমার বাপের বাড়িটা বিশাল বড় বাড়ি, মানে খুব আনন্দ হয় বলতে গেলে। খুবই আনন্দ করে আমরা ছোটবেলাটাও কাটিয়েছি। তো দেখো তোমরা আমাকে কিন্তু সবাই জানিও কেমন লাগছে আমার ছবিগুলো শেয়ার করে। তোমরা সবার রিকোয়েস্টে আমি এই ফটোগুলো আজকে শেয়ার করলাম। তো তোমরা আমাকে কিন্তু জানাবে যে তোমাদের কেমন লেগেছে। তো মামা ভাতের অনুষ্ঠানটা আমি শেষ করে এবারে দেখো, এটা আমরা কাট করেছিলাম, যেটা আমরা অনলাইন কার্ডই করেছিলাম এরকম, কারণ আমরা প্রিন্ট বার করে যাদেরকে মানে পাশাপাশি দেওয়া দরকার তাদেরকে দিয়েছিলাম। দূরের কাউকে দেওয়াটা পসিবল হয়নি, তাই জন্য দিতে পারিনি। তো আমি গ্রাফিক্সে ডিজাইন করতাম বলে আমি নিজেই করেছিলাম। তো ডিজাইন পুরো দিয়ে দিয়েছিলাম। তো দেখো আমি এটা হচ্ছে অনুষ্ঠানের দিনে সকালবেলা আমি মেয়েকে রেডি টেডি করে, ফটোগ্রাফার এসেছিল, ফটোশুট হচ্ছে। পুরীর ফটোগ্রাফার নিয়ে যাইনি আমরা, আমার ভাই ছবি তুলেছিল ভাইয়ের ক্যামেরা থেকে, আর মামা ভাতেরও ভাইয়ের ক্যামেরা থেকে ছবি তুলেছিল। এইটা আমরা অনুষ্ঠানে আমরা ফটোগ্রাফার করেছিলাম। পরে যখন অ্যালবাম বানিয়েছিলাম তখন আমরা পুরীর ফটো আর মামা ভাতের ছবিও দিয়ে দিয়েছিলাম ওনাকে। উনি সেইভাবেই অ্যালবামটা সাজিয়েছিলেন। তো অ্যালবামটা আমার কাছে এখনো অব্দি এসে পৌঁছায়নি, কারণ আমরা অনেক দেরি করে ফটোগুলো সিলেক্ট করে দিয়েছি ওনাকে। ওই কারণে উনি অ্যালবামটা বানাতে একটু লেট হয়েছে। অ্যালবাম এলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো। আমার মেয়েকে আমরা হলুদ মাখিয়ে একটা রিচুয়াল যেটা থাকে সকালবেলা, সেটা আমরা করছি, স্নান টান করিয়ে নিচ্ছি, সবাই এসছে। আমরা সকালের এই হলুদের অনুষ্ঠানটা সকালবেলা করে নিয়েছিলাম, ঘরোয়াভাবেই করেছি ঘরের মানুষদেরকে নিয়ে। আর দুপুরের অনুষ্ঠানটা আমরা দুপুরের অনুষ্ঠান রেখেছিলাম, রাতে আর রাখিনি, কারণ বাচ্চা মানুষ তো রাত্রেবেলা যদি বেশি রাত অব্দি জেগে না থাকতে পারে, ওই জন্য দুপুরবেলাতেই আমরা লোকজনের অনুষ্ঠানটা আমরা দুপুরবেলাতেই করে নিয়েছিলাম। দুপুরে আমরা একটা বিয়ে বাড়ি ভাড়া করেছিলাম, সেখানেই অ্যারেঞ্জ করেছিলাম সবকিছু। তো আমি আমার মেয়ে দুজনেই রেডি হয়ে নিয়েছিলাম, খুব সুন্দর করে সাজিয়ে টাজিয়ে আমিও সুন্দর করে সেজে টেজে গেছিলাম। আমাকে একটা দিদি সাজিয়ে দিয়েছিল, সেই দিদির কাছে আমি সবকিছু করি। তো সাদেও সেজেছিলাম, তোমরা হয়তো যারা আমার ফেসবুকে আছো তারা ছবি দেখতে পারবে। তো আমাকে সবাই জানিও তোমাদের ছবিগুলো সবাই কেমন লাগছে। ও খুব আনন্দই করছিল জলের মধ্যে, কি সুন্দর। ও জল খুব ভালোবাসে, স্নানের সময় খুব মজা করে। তো ওই কারণে ও তেমন কোনো সমস্যা করেনি। প্রথম দিকে একটু কান্নাকাটি করে পরে শান্ত হয়ে গেছিল। দেখো আমরা হোটেলটাকে এইভাবে সাজিয়েছিলাম, সবাই দেখছো আমরা খুব হালকাভাবে সাজিয়েছিলাম, বেশি ঘিবিজিবি করিনি।
তো আমরা দুপুরবেলা চলে এসেছিলাম হোটেলের মধ্যে। সেখানে আমরা একটা খাওয়ারের অ্যারেঞ্জ করেছিলাম। তো জানোই সবাই, পুরীতে আমার মেয়ে প্রসাদ খেয়েছে, তবুও এখানে একটা অ্যারেঞ্জ করেছিলাম, কারণ ফটোগ্রাফার ছবি যখন তুলবেই তাহলে আমরা একটা অ্যারেঞ্জ করেই নিয়েছি, ছবি তোলাও হয়ে যাবে। তো ওর মামাই ওকে খাইয়ে দিচ্ছে, ওকে সাজিয়ে টাজিয়ে নিয়ে এসেছিলাম। তো ওর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, আমাদের আস্তে আস্তে প্রায় 1টা-1:30টা বেজে গেছিলো। তো ওকে আমি প্রথমে খাইয়ে নিয়েছিলাম, তারপরে আমরা এই খাবারের অনুষ্ঠানটা রিচুয়ালটা করেছিলাম। তারপরে ও একটু ঘুমিয়ে পড়েছিল, ওর প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছিলো। একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, একটা রুম ছিলাম, ওই রুমটার মধ্যেই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে টুটে ও ফটোশ্যুট করেছিল সবার সাথে, কেক টেক কেটেছিল, সবকিছু করেছিল। সবাই এসেছিল, আমি সত্যি খুব খুশি হয়েছিলাম। আমরা যেভাবে চেয়েছিলাম ওর অনুষ্ঠানটা করব, খুব ভালোভাবে আমাদের অনুষ্ঠানটা পার করেছিলাম। তো আমাদের সবাইকে দেখতে পাচ্ছ, আমাদেরকে বলো আমাদেরকে সবাইকে কেমন লাগছে, তোমরা কমেন্ট করো। তোমাদের কমেন্টটা আমি খুব আশা করে বসে থাকি, তোমরা কি রিপ্লাই করবে, কি কমেন্ট করবে, কি ভিডিও আনতে আমাকে বলবে। অনেকেই আমার পাশে আছো, যারা আমার ভিডিও খুব ভালোবাসো তারা প্লিজ আমার পাশে এইভাবেই থেকো। আর যারা ভালোবাসো না তাদের কথায় আমি আর আসছি না, ছেড়ে দাও। তো আমি কেক একটা অ্যারেঞ্জ করেছিলাম, তো সেই কেকটা আমরা 3জন মিলে কেটেছিলাম। দুপুরবেলা একটা খাওয়ারও অ্যারেঞ্জ করেছিলাম, সবাইকে লাঞ্চের ব্যাপার নিয়ে, লাঞ্চে সবাই লাঞ্চ টাঞ্চ করেছিল। তো এগুলো হচ্ছে আমার ফ্রেন্ড। দেখো আমার ফ্রেন্ডেরও একটা বেবি হয়েছে, সে আমার মেয়ের থেকে 3 মাসের ছোট। তো ও এসেছিল আমার মেয়ের অন্নপ্রাশনে, ওর ফ্রেন্ডের মানে অন্নপ্রাশনে। তো দুজনে এখন খুব ভালো মজা করে, কোথাও ঘুরতে গেলে খুব আনন্দ করে। তো এরকম আমরা কেক টেক কেটে নিয়েছিলাম, খুব মজা হয়েছিল আমাদের, জানো তো। সবাই যখন এক জায়গায় এসে জড়ো হয় না, খুব আনন্দ হয়, সত্যি কথা। খুব আনন্দ করেছিলাম। আমার ফ্রেন্ড অনেক, মানে সব ফ্রেন্ডরা আসতে পারেনি, কিছু ফ্রেন্ড মানে আমার স্কুল লাইফের ফ্রেন্ড কিছু কিছু এসেছিলো। আমার স্কুল লাইফের ফ্রেন্ডও আমার এখনো অবধি আছে। তো অনেকে আসেনি, আমার বাপের বাড়ি জানোই বাঁকুড়া, অতটা দূর থেকে সবার হয়তো আসাটা পসিবল হয়ে ওঠেনি। তো কিছু কিছু ফ্রেন্ড এসেছিল, কিছু জন আসতে পারেনি। আর যেই গ্রুপটা পুরো দেখলে সেটা আমার বিয়ের পরের, মানে এখানে এসে ফ্রেন্ড হয়েছে। কিছু আমার বরের বন্ধু বান্ধব আছে, কিছু আমাদের মানে বন্ধু বান্ধব, এরকম ভাবেই রয়েছে সবাই। তো এইভাবে আমরা কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম, মেয়েরও কিছু ছবি ফটোগ্রাফার তুলে নিয়েছিল এইভাবে। তো ওই ফটোগুলো খুব আনন্দ করে তুলেছিল, খুব মজা করেছে আমার মেয়ে। তো তোমরাও আমাকে জানিও তোমাদের এই ফটোগুলো দেখে কেমন লাগলো। তোমরা কিছু ইনফরমেশন চেয়েছিলে বলে আমি এই ফটোগুলো নিয়ে এসেছি। তোমরা প্লিজ আমার একটা লাইক আর কমেন্ট আর বেল আইকনটা অন করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য। যাদের আমার ভিডিও খুব ভালো লেগে থাকে তারা প্লিজ একটা কমেন্ট করে দিও। আর কেমন লাগলো নেক্সট ভিডিও, তোমরা কি চাও, কি রান্না চাও আমাকে যদি জানিও, তাহলে আমি সেরকমই আনার চেষ্টা করব। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আমি এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি।